গুড আফটারনুন সবাইকে। কালকে তোমাদের জন্য ভিডিও বানিয়েছি, কিন্তু সেই ভিডিওগুলো আর আমি আপলোড করতে পারিনি, কারণ ভিডিওগুলো বানিয়ে টেনে আমি আবার চলে গেছিলাম বাড়িতে, মানে আমাদের ওই বাড়িতে বলছিলাম ভিডিওতে যে কাজ রয়েছে, গিয়ে ওই কাজ বাজগুলো করলাম। ঘরটা পরিষ্কার অর্ধেক করে এসেছি, তোমাদের দাদাভাই, আমি, আমার শাশুড়ি মা সবাই মিলে ঘরটা অর্ধেক পরিষ্কার করে এসেছি। আজকে অনেক কাজ বাকি, আজকে ভাবছি বাইরে থেকে লোক নিয়ে ঘরটা পরিষ্কার করে নেব। আর তারপরে কি হয়েছে জানো, কাজ টাজ করে যখন আমি এই বাড়িতে এসেছি, এই বাড়ি এসে দেখছি আমার বাবা আমার ভীষণ শরীর খারাপ, মায়ের বিশেষ করে মায়ের অনেক শরীর খারাপ, সেই ফুলে ফুলে গেছে, মুখ ফুলে গেছে, হাত ফুলে গেছে, হাতটা তো একদম ফুলে গেছে, সেই যন্ত্রণায় কান্না করছে। তারপরে সেই রাত্রেবেলা আবার দাদাদেরকে ফোন করলাম, মেজদা গেছিল হসপিটালে, ছোটদা দোকানে, পদ্মা বাড়িতে, আর তোমাদের দাদা ভাইও ছিল এই বাড়িতে। আমি তাড়াতাড়ি করে ফোন করলাম যে বাড়িতে আসো, এরকম মায়ের বাবার শরীরটাও তো ভালো নেই, ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। তারপরে দাদারা আসলো, ছোটদাও দোকান অন্য একজনকে বসিয়ে দিয়ে চলে এসছে। আসার পরে ডাক্তারখানায় নিয়ে যায়, আমি আবার এদিকে ভাত বসাই, বাবুদেরকে নিয়ে সব কিছু করেছি। তারপরে সকালবেলা আবার ঘুম থেকে উঠতে দেখছি এই পাটা এত ব্যথা, মানে আমি এরকম করছি তখন আমার ব্যথা লাগছে, মানে এরকম করলে আমার ব্যথা করছে। এখন আবার আমাকে রান্নাবান্না করতে হবে। মার শরীরটা এখনো খারাপ, বাবাটা একটু ঠিক হয়েছে। আমার বাবা কি বলতো, সুগার আছে তো, হার্টের পেশেন্ট, এই জন্য যখন তখন অসুস্থ হয়ে যায়, অনেক সময় সুগার ফল্ট করে, অনেক কিছু বোঝা যায়, বয়স্ক মানুষ হয়ে গেছে এখন, তো এসব নিয়ে এখন চলতে হচ্ছে। আর সত্যি কথা বলতে আমার শরীর আর দিচ্ছে না, এই বাড়ি ও বাড়ি করে করে, আর এলো গিয়ে এই বাচ্চাদের নিয়ে, তারপরে আমি এত জোরে রান্না বান্না তো কখনো করিনি, তারপরে আবার দেওয়া টেওয়া সবাইকে, অনেক একটা কষ্ট হয়ে যাচ্ছে। আর এই দেখো এখন বাজে হলো গিয়ে 1টারও বেশি বাজছে, মানে ওই 12:55 বেজে গেছে, না সরি 50 বেজে গেছে, কিন্তু এখন অব্দি রান্না করতে পারিনি। বাইরে দিয়ে রুটি এনেছি, রুটি সেঁকে তারপরে দুধ গরম করে খেতে দিলাম বাবা মাকে। আর তোমাদের দাদাভাই বাজার পরোটা এনেছে, যেহেতু পরোটা খাচ্ছিল বাইরে গিয়ে, পরোটা এনেছে, পরোটা করছে, এই করছি। এখন ধীরে সুস্থে রান্না করবো, তারপরে খাবো। আর বাবুর এখন ঘুমোচ্ছে, এখন এই খেয়ে দিয়ে আবার সব কিছু করতে হবে। সত্যি কথা বলতে বন্ধুরা কি বলবো, বিপদের সময় পাশে যদি কাউকে না পাই এত কষ্ট লাগে, হাসি মুখে বলি সবই, কিন্তু ভিতরে অনেক কষ্ট, জানো তো। এখন এই যে করবো, মানে শরীরে দিচ্ছে না তাও আমাকে করতে হবে, এরকম অবস্থা হয়ে গেছে। এখন বুঝছি আমার মা বিছানা কখনো পড়ে থাকতো না, শুয়ে থাকতো না, সবসময় দেখতাম একটুখানি মানে এত শরীর খারাপ দেখে একটু পরে উঠে আবার সবকিছু করছে।